তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে বছর শেষের পরেই নতুন বছর শুরু হতে চলেছে, ঠিক এরকমই সময় আমাদের হাতে উঠে এসেছে একটা নোটিশ। যে নোটিশটা তোমাদের সকলের পক্ষে, যারা বিশেষ করে ক্লাস 11-এ এই মুহূর্তে পড়ছো এবং তরুণের স্বপ্ন বা যে ট্যাবের টাকা পাওয়ার যাদের ভিতরে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণ হওয়ার একদম তাৎক্ষণিক সময় এসছে। কারণ এতদিন ধরে বিভিন্ন একের পর এক স্টেপ, একের পর এক ভেরিফিকেশন, একের পর এক প্রক্রিয়া চলতে চলতে তোমরাও যেমন হাঁপিয়ে উঠেছো, ঠিক একই রকমভাবে আমরাও হাঁপিয়ে উঠেছি যে এত কিছুর পরেও টাকাটা কেন ঢুকছে না বা টাকাটা অ্যাকাউন্টে কখন ঢুকবে। তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে, যে নোটিশের মাধ্যমে এবার কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে টাকাটা তোমরা কবে পাবে। আমি থাম্বনেলে নোটিশটা দিয়েছি, তবুও আমি নোটিশটা তোমাদের সামনে একবার ডিটেলস পড়ে দেবো এবং সেখানে কি লেখা আছে সেটাও তোমরা ঠিক বুঝতে পারবে। নোটিশটা এসছে 29/12/2025 তারিখে। কোথা থেকে না, বিকাশ ভবন 7th ফ্লোর, সল্টলেক, কলকাতা। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিআইকে কিন্তু এই মেসেজটা পাঠানো হয়েছে। কি সংক্রান্ত মেসেজ? রিগার্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পারচেস অফ ট্যাবলেট, কম্পিউটার, পিসি, স্মার্টফোন ফর দ্য ইয়ার 2025-26, অর্থাৎ একদম পরিষ্কার কথায় 2025 এবং 26 সালে যারা পড়াশোনা করছে, যাদের ট্যাবের টাকা, ট্যাব বা পিসি বা কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য যে টাকাটা দিয়ে দেওয়ার কথা ছিল, সেই টাকাটা দেওয়া নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিশ। কি বলছে নোটিশে সেটা আগে শুনবো, তারপরে আরো ডিটেলস আমরা যাচ্ছি। বলছে, লাইক প্রিভিয়াস ইয়ার, দিস ইয়ার অলসো দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড অ্যান্ড অ্যাপ্রুভড দ্য প্রপোজাল অফ এক্সটেন্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11 at a scale of Rs 10,000 is of purchasing tablet, computer, PC or smartphone। একদম সহজসাধ্য কথা, যেটা মূল কথাটা আমি তোমাদের বলি। এবছরও অন্যান্য বছরের মতো করে যারা 11-এ পড়ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাদের জন্য 10,000 টাকা করে অ্যালটমেন্ট করা হয়েছে। তারপরে কি বলছে? বেসড অন আওয়ার আর্লিয়ার ইনস্ট্রাকশন ইউ হ্যাভ অলরেডি টেকেন initiatives for capturing bank details in respect the students who are studying in class 11 in the current year 2025-26 in government aided মানে স্কুলগুলোতে। মানে কি বলছে যে এই মুহূর্তে আমরা আমাদের যত স্টুডেন্ট আছে সবার স্টুডেন্টদের কাছ থেকে আমরা আমাদের ব্যাংক ডকুমেন্ট এবং যাবতীয় যে তথ্যগুলো প্রয়োজন হয় সেই তথ্যগুলো আমরা কালেক্ট করেছি। এবং তারপরে কি বলছে ফাইনাল, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরিফিকেশন, এই যেটা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল ভেরিফিকেশন থ্রু এনপিসিআই, মানে এনপিসিআই যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটার নামটা হচ্ছে এনপিসিআই। এই প্রসেসের মাধ্যমে আমরা ভেরিফিকেশন করেছি। কনফার্মেশন বাই দ্য স্টুডেন্ট কনসার্ন থ্রু সেলফ ডিক্লারেশন, স্টুডেন্টরা নিজেরা তাদের সেলফ ডিক্লারেশন কনসার্ন করেছে। ফাইনালাইজড অফ বেনিফিশিয়ারি লিস্ট ইন রেসপেক্ট of each school by generating UDIN certificate by the HOI concerned in বাংলা শিক্ষা পোর্টাল, অর্থাৎ স্কুল থেকে UDIN সার্টিফিকেট ক্রিয়েট করা হয়েছে। মানে 2-3 দিক থেকে কিন্তু ক্যাপচার করা হয়েছে যে এই সমস্ত বিষয়গুলো কমপ্লিট হয়েছে কিনা। তোমরাও জানো, তোমরা তোমাদের নিচের UDIN ভেরিফিকেশন বা যেটাকে বলা হয় ওডি ভেরিফিকেশন করেছো, তোমরা সার্টিফিকেট জেনারেট করেছো, তোমাদের স্কুল থেকে তথ্য পাঠানো হয়েছে, স্কুল থেকে ব্যাংকের অ্যাকাউন্ট আপলোড করা হয়েছে। অর্থাৎ একটা টাকা পাওয়ার জন্য যে প্রক্রিয়া বা যে সামগ্রিক প্রক্রিয়াগুলো চলেছে, সেই সামগ্রিক প্রক্রিয়াগুলো কিন্তু একটা নয়, একাধিক প্রক্রিয়া মিলিতভাবে কমপ্লিট হয়েছে। তারপরে কি বলছে? নাও পয়েন্ট টু নোটে, এখানেই মজাটা, নাও ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ এনশিওর অ্যাপ্রুভিং দ্য বেনিফিশিয়ারি লিস্টেড বাই জেনারেটিং UDIN বাই দ্য রেসপেক্টিভ SI বা S as well as by you creating cards, preparing bills in Bangla Shikha portal and thereby sending in IFMS portal for final payment। অর্থাৎ একদম পরিষ্কার কথা কি, এখন তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে, যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করা হয়েছে, এবার এই মুহূর্তে আমাদের এই টাকাটা যাদের যাদের অ্যাকাউন্টে দেওয়ার দরকার তাদের ফাইনাল পেমেন্টের জন্য এই টাকাটা যেন তাদের পৌঁছে দেওয়া হয়। তারপরে কি বলছে? দ্য ফাইনাল নিডস টু বি রিলিজড টু দ্য স্টুডেন্টস বেনিফিশিয়ারি বাই দ্য কনসার্ন ট্রেজারি অন দ্য পার্টিকুলার ডেট অফ জেনারেশন অফ ম্যান্ডেট, মানে পার্টিকুলার ডেটের মধ্যে এই টাকাটা যেন পাঠিয়ে দেওয়া হয়। নেক্সট কি বলছে? ইট মে কাইন্ডলি বি নোটেড
that the date for release of the said financial assistance for the year 2025-26 has been fixed. Point to be noted. আবার বলছি লাইনটা, it may be kindly be noted that the date of release of the said financial assistance for the year 2025-26 has been fixed on 8th January 2026. অর্থাৎ কি বলা হলো যে it may kindly be noted that the date of for release of the said financial assistance for the year, মানে এই টাকাটা রিলিজ হওয়ার যে অ্যাকচুয়াল ডেট, সেই ডেটটা হ্যাজ বিন ফিক্সড, মানে সেটাকে নির্ধারণ করা হয়েছে কবে, অন 8th জানুয়ারি 2026, অর্থাৎ 8ই জানুয়ারি 2026 এই টাকাটা রিলিজ করার জন্য কিন্তু বলা হচ্ছে। Therefore you are requested to do the needful so that disbursement of fund may be started on the same day after inauguration of the said scheme by the complaint authority in the department. Same day তে যেন টাকাটা নিডফুল ডিস্টারবেন্স মানে সেটাকে ডিস্ট্রিবিউট যাতে কমপ্লিট হয়ে যায় সে ব্যাপারের জন্য বলা হচ্ছে। অর্থাৎ যেটা নোটিশের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 8ই জানুয়ারি তারিখে এই টাকাটা যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে ছিল, আমাদের কাজবাজ হচ্ছিল না বলে আটকে ছিল টাকাটা, সেই টাকাটা কিন্তু সম্পূর্ণরূপে রিলিজ হবে এবং তারপর থেকে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো স্বাভাবিকভাবে যেমন অর্ডার তেমন কর্ম যদি হয়ে থাকে তাহলে 8 তারিখে অসংখ্য ছেলেমেয়ের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, যদি 8 তারিখে না যায় তাহলে হয়তোবা 9 তারিখে। তবে একটা কথা বলা দরকার, আমি লাস্ট আপডেটে বলছি সবাই টাকা পাবে না, কিছু কিছু ছেলেমেয়ের টাকা বাদ যাবে, কারণ এখনো পর্যন্ত লাস্ট আপডেট তথ্য অনুযায়ী অনেক ছাত্রছাত্রীর ডেটা ভুল রয়েছে। ইভেন আমার নিজের স্কুলেও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, 5-6 জনের এখনো ডেটাতে ভুল রয়েছে, তারা ঠিক হচ্ছে না তাদের বারবার করে সমস্যা হওয়া সত্ত্বেও। তো আমি সেটাই বলছি, এইভাবে যদি সারা পশ্চিমবঙ্গের স্কুল দেখা যায় সেখানে কিন্তু অনেকেরই সমস্যা রয়েছে। তো এই যাদের সমস্যা হয়েছে, যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি, যাদের সার্টিফিকেট জেনারেট হয়নি, তাদের কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা নেই। তবে কি তারা টাকা পাবে না? অবশ্যই পাবে, হয়তো বা তাদের আরো প্রসেসিংয়ে যেতে হবে, আরো সময় লাগবে। তো যাই হোক, অবশেষে স্বস্তির একটা তথ্য পাওয়া গেল, এখন অ্যাকাউন্টে টাকাটা ঢোকার পালা। তো এটা কিন্তু আমি যে তথ্যগুলো পড়লাম সব কিন্তু 29 তারিখের যে নোটিশটা বের হয়েছে, তোমরাও ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিশে গিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু এই নোটিশটাও দেখতে পাবে বা তোমরাও কিন্তু পড়তে পাবে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের খুব টেনশন ছিল যে কবে কি টাকা পাবো। আমি নোটিশটা একদম ডিটেলস আলোচনা করলাম তোমাদের সামনে, তোমরাও ক্লিয়ারলি বুঝতে পারলে যে কি হতে চলেছে বা কি হচ্ছে। আশা করি তোমাদের আর নতুন করে বোঝার কিছু নেই বা বোঝানোরও কিছু নেই। টাকাটা পেলে কাজে লাগাও, ভালো কাজে লাগাও, নতুন বছর আনন্দে কাটাও, আর পড়াশোনাটাকেও একটু চালিয়ে যাও, কারণ সবারই সামনে পরীক্ষা রয়েছে। ধন্যবাদ।